এপিসোড 5 এর শুরুতে আমরা 4 এর ফ্ল্যাশব্যাক দেখি, আর যেটা শুরু হয় 1 মাসের আগের সিন থেকে, যেখানে পাসিন তার ছেলের সাথে তার স্ত্রীর স্মৃতিসৌধে যায়। বাড়ি ফিরে তারা এনজয় করছিল, কিন্তু পাসিন দেখতে পায় যে দুইটা গাড়ি সেখানে চলে এসেছে। গাড়ি থেকে অ্যান্ডারসন আসে আর পাসিনের সাথে ফাইট করতে থাকে। ফাইট সেখানে অনেকক্ষণ চলে। পাসিন তাকে হারাতে পারলেও ছেলের কারণে পারেনি। ওরা বলেছিল যে ওর ছেলেকে নাকি মেরে দেবে। পরে পাসিন ও তার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। দিনে পাসিন জিনম্যানকে মেসেজ করে জানায় যে তার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, প্লিজ আইল্যান্ডের রেস্টুরেন্টে এসে হেল্প করতে। মিনার সাথে যেতে চাইলেও জিনম্যান মানা করে। বাইকে বেরোনোর সময় জিয়ান সামনে দাঁড়িয়ে থাকে। জিনম্যান তাকে অ্যাডভাইস দেয় যে যদি তোমার একটি হাত কেটে নিয়ে যায় তাহলে সেটা বাঁচানোর চেষ্টা করো না, বাকি হাতটা প্রোটেক্ট করো। পরে থাইল্যান্ডে গিয়ে লকারে একটা ইনফো সে জানতে পারে, রেস্টুরেন্টে আসে, কিন্তু উপরে ড্রোন দেখে বুঝতে পারে যে আগে থেকে ওয়েট করা হচ্ছিল। একটি রেস্টুরেন্ট না, পিসি ক্যাফে। পেছন থেকে অনেক গুন্ডা আসে। জিনম্যান তাদের সাথে ফাইট করে আর পালাতে থাকে, কিন্তু 3জন মিলিটারি এসে তাকে কারেন্ট দেয়। মিলিটারি অফিসার জেন তাকে অ্যারেস্ট করে। পাসিন জিনম্যানের লোকেশনে আসে আর বেহুশ হয়ে যায়। টিম তাকে ভেতরে নিয়ে যায়। পাসিন মনে করে কি হয়েছিল, তাকে বেঁধে টর্চার করা হয়। সে চিৎকার করে ছেলের খোঁজ করে। জিন ফটো দেখায়। পাসিন বলে যে ছেলের কিছু হলে সে সবাইকে মেরে ফেলবে। জিন বলে যে পরে করিস, আগে নিজের ছেলেকে প্রোটেক্ট করার চিন্তা তো কর। এরপর তার পেটে গুলি করে ভেতরে মাইক ঢুকিয়ে দেয় আর পরে সেলাই করে দেয়। এরপর বলে তাকে সেখানে গিয়ে গুপ্তচর বৃত্তি করতে হবে, না হলে তার ছেলেকে মেরে ফেলা হবে। পাসিন জেগে ওঠে। সবাই তার সাথে দেখা করতে আসে। পাসিন বলে যে সে জিনম্যানের সাথে মিলিত হয়নি, তাই সবাই ভাবে যে জিনম্যান তাহলে কোথায় গেল। জিনও একটা কোম্পানি ট্যুর করায়, সব কিছু দেখায়, এমনকি প্রেসিডেন্টের সাথেও পরিচয় করিয়ে দেয়। বেবি এভিলেনের সাথে পক্ষ থেকে একটা মহিলা পাসিনকে একটা ক্যামেরা দেয়, যা সে টয়লেটে গিয়ে পড়ে নেয়। ব্রাদার তাকে সিকিউরিটি সম্পর্কে বিস্তারিত জানায়। জিনা তার টিম সব লাইভ দেখছিল। জিন বলে যে তারা জিনম্যানকে ধরে ফেলেছে। এদিকে জিনম্যান বাধা অবস্থায় থাকে। জেইন তার সাথে দেখা করে আর বলে যে তুমি বেবিনির সাথে এসব কিছু কেন করছো। জিনম্যান বলে তারা সবাই আগে শুরু করেছিল। জেন বলে যে যাই হোক, তোমাকে তো মরতেই হবে, আমি তোমার ভাতিজি, ফ্যামিলি সবাইকে মেরে ফেলবো। জিনম্যান বলে যে তোমাকে একটা চান্স দিচ্ছি, আমাকে যেতে দাও। কিন্তু জেইন মানে না। জিন তার পুরো টিম পাসিনের ক্যামেরা বিল্ডিং এ পুরো একটা মানচিত্র বানায়। পাসিন ব্রাদারকে ইমার্জেন্সি ডোর সম্পর্কে জিজ্ঞেস করলে ব্রাদার জানায়। কেউ জিনকে জিজ্ঞেস করে যে জিনম্যান সম্পর্কে কিছু জানা গেছে নাকি। জিন বলে যে সে থাইল্যান্ডে আমাদের লোকজন ট্র্যাক করে ফেলছে। সবার যাওয়ার পর যে জিনকে বলে যে তুমি কেন জানালে না যে আমরা জিনম্যানকেও পাকড়াও করেছি। জিন বলে যে এখন বলা যাবে না, সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। জিনম্যান কোনোভাবে নিচের হাত খুলে ক্যামেরার লোকটি সবাইকে অ্যালার্ট করে আর ভেতরে আসে, কিন্তু জিনম্যান তাকে মেরে তার গান নিয়ে সব সোলজারকে মেরে ফেলে। জেইনকে বলে আমি বলেছিলাম আমাকে যেতে দাও, এখন বল পাসিনের ছেলে কোথায়। জেইন জানায়। জিনম্যান গোলাবারুদ নিয়ে বাইরে আসে, কিন্তু দেখে যে এটা ফরেস্ট, লোকেশন জানা নেই, তাই কমপ্লেক্স ব্যবহার করা হয়। জিয়ানোর টিম ক্যামেরা দেখে যে পাসিনের ছেলে সেখানে থাকতে পারে। পাসিন একা যেতে চায়, কিন্তু মিনার সঙ্গে যেতে চায়। গাড়িতে বসে মিনায় পাসিনকে বলে যে চিন্তা করো না, সে তার ছেলেকে বাঁচাবে। পাসিন ধন্যবাদ জানায় আর পায়ে হেঁটে যায়, কিন্তু তখন একটা ট্রাক এসে তার গাড়িতে ধাক্কা দেয় আর গাড়িটা পানিতে পড়ে যাওয়ার উপক্রম হয়। মিনায় গান নিয়ে গাড়ি ভাঙে। সে দেখে যে এটা পাসিন। পাসিন গান হাতে নিয়ে গুলি করতে থাকে। ট্রাক থেকে নেমে গুলির বৃষ্টি করে। মিনায় পানিতে পড়ে যায়। পাসিন জিনকে ফোন করে বলে যে তুমি যা করতে বলেছিলে আমি তাই করেছি, মিনাইকে মেরে ফেলেছি, এখন কোম্পানিতে যাচ্ছি। জিনের কাছে খবর আসে যে জিনম্যান পালিয়ে গিয়েছে। জিন প্রচণ্ড চিৎকার করে। জিনম্যান ভেতরে ঢোকে, কিন্তু দরজা বন্ধ হওয়ার আগে পাসিন এসে তাকে বেহুশ করে ফেলে। জিয়ান আর চোলসং ল্যাপটপে পাসিনে পাঠানো মেসেজ দেখে, যেটা তাদের কাছে ফেক মনে হয়। মেসেজ ক্র্যাক করে জানতে পারে যে পাসিন এখন ব্যাবিলনের জন্য কাজ করছে, সে এখন ডাবল এজেন্ট। পাসিন ওখানে এলে জিয়ান তাকে মিনায় খোঁজ করে, কিন্তু পাসিন কিছু বলে না। চোলসুং ব্যাপারটা বুঝতে পারে আর জিয়ানকে পালাতে বলে। জিয়ান পালায়, কিন্তু পাসিন তাকে আটকানোর চেষ্টা করে এবং তাদের সাথে ফাইট করে। কিছুক্ষণ পর পাসিন জিয়ানকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, কিন্তু জিয়ান দৌড়ে নিজের রুমে গিয়ে অ্যান্টিডট নিয়ে নেয়। পাসিন চোলসংকে বেহুশ করে দেয়। কোম্পানির বাইরে কিউ আর তার লোকজন সবাইকে ধরার প্রস্তুতি নিচ্ছিল। জিয়ান দৌড়ে ব্রাদারের কাছে যায় আর বলে যে তাদেরকে যেতে হবে, কিন্তু সামনে পাসিন এসে দাঁড়ায়। জিয়ান গান দেখায়, কিন্তু পাসিন থামে না, গান কেড়ে নেয়। ব্রাদার জিয়ানকে হেল্প করতে চাইলে পাসিন তার পায়ে গুলি করে আর জিয়ানের হাতটা বেঁধে ফেলে। জিন অনেক খুশি হয়ে যায়, কিন্তু কারণ তার পরিকল্পনা মতো সবকিছু হচ্ছিল। এই এপিসোডটা যখন শেষ হয় তখন জিন রেস্টুরেন্টে কারোর সাথে দেখা করতে আসে, আর সে হলো স্বয়ং, যে কিনা খাবার খাচ্ছিল। স্বয়ং বলে যে সে তার সাথে পার্সোনালি দেখা করতে চেয়েছিল আর তার হাত খুব নোংরা করে সে জিনের সাথে হ্যান্ডশেক করে। প্রথমে জিন রাজি না হলেও পরে কিন্তু তাকে হ্যান্ডশেক করতে বাধ্য করা হয়। আর এখানে আমাদের যে এপিসোড 6 রয়েছে না, এপিসোড 6টা শেষ হয়ে যায়। আমি জানি আজকে ভিডিওটা একদম শর্ট হয়ে গিয়েছে, আজকে এক্সপ্লেনটা, কারণ এটা আমি ইচ্ছা করে
করেছি কারণ কিছু কথা বলার আছে তোমাদের সাথে, যেটা আমাদের পক্ষ থেকে একটা অ্যানাউন্সমেন্টও ধরতে পারো। তো আমরা সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একদম শতভাগ চেষ্টা করব আমাদের এই চ্যানেলে রেগুলার হওয়ার জন্য, তোমাদেরকে রেগুলার কন্টেন্ট উপহার দেওয়ার জন্য। আর এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের পর্ব আকারে করলে হবে না, মানে পর্ব আকারেই করবো, জাস্ট একটা এপিসোড করে যদি আপলোড করি তাহলে ওইভাবে হবে না। আমাদের করতে হবে কি, আমাদের ড্রামাটা যত বড়ই হোক না কেন সেটা আমরা 2টা ভিডিওতে কমপ্লিট করব, পার্ট 1 আর পার্ট 2। এরপর পার্ট 1 আর পার্ট 2 যখন শেষ হয়ে যাবে ওই দুটো একসাথে করে আমরা আলাদা একটা ভার্সন আমরা আপলোড করব, যাতে ফুল ড্রামা আমাদের এখানে একসাথে থাকে, যাতে পরবর্তীতে যারা চ্যানেলে ঢুকবে তারা যাতে ওই ফুল ড্রামাটা একসাথে একটা ভিডিওতে এনজয় করতে পারে। এর পাশাপাশি আমরা প্রত্যেকটা বা একটা বা 2টা ড্রামার পরে আমরা এক একটা মুভি নিয়ে আনবো, কোরিয়ান মুভি। তো আমাদের চ্যানেলটা মূলত হবে কি, কোরিয়ান, চাইনিজ, জাপানিজ যে মুভি বা সিরিজগুলো রয়েছে সেগুলো আমরা আনবো এখানে। মূলত রোমান্টিক আর হচ্ছে পপুলার যে মুভি সিরিজগুলো রয়েছে যেগুলো হচ্ছে কোরিয়ান, চাইনিজ, জাপানিজ, জাস্ট হচ্ছে ওগুলো আমরা এই চ্যানেলে আনবো। আর অন্যান্য দেশের মুভি সিরিজগুলো যেগুলো রয়েছে না, স্পেশালি মুভিগুলো, অন্যান্য দেশের মুভিগুলো নিয়ে আমরা যে চ্যানেলে কনসেন্ট্রেট করছি সেটা হচ্ছে নেসার 420 ডিকোড। ওখানে গেলে কিন্তু তোমরা সব ট্রেন্ডিং মুভি সিরিজ, মানে পুরো দুনিয়াতে যত ট্রেন্ডিং মুভি সিরিজ চলছে এখন সেগুলো তোমরা নেসার 420 ডিকোডে গেলে খুঁজে পাবে। তো আমি তোমাদেরকে এই জন্য বলছি যে নেসার 420 ডিকোড আমাদের সেকেন্ড চ্যানেল, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। রেগুলার আমার ভয়েসে আমি মানে মুভি এক্সপ্লেন বা হচ্ছে বিভিন্ন পপুলার মুভি সিরিজগুলো এক্সপ্লেন করব। জাস্ট হচ্ছে নেসার 420, মানে যে চ্যানেলে তোমরা এখন ভিডিওটা দেখছো, তোমাদের যে চাহিদা মতো রোমান্টিক মুভি সিরিজ রয়েছে যেগুলো হচ্ছে কোরিয়ান, চাইনিজ বা জাপানিজ, ওইগুলো আমরা এখানে আনছি। তো আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আর আমরা কিন্তু সব ট্রেন্ডিং মুভি বা ড্রামাগুলো তোমাদের জন্য এই চ্যানেলে আনবো। তো এই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার ছিল। পাশাপাশি আমাদের ফিউচারে আরও অনেক প্ল্যান রয়েছে, সেগুলো তো এখনই রিভিল করতে পারছি না, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে জানিয়ে দেব। বা আমরা যদি এখান থেকে মোটামুটি তোমাদের রিচগুলো পাই, মানে আমরা যখন একটা সিচুয়েশনে পৌঁছে যাব, একটা তোমার ধরো মিনিমাম 1 লাখ সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে রেগুলার ভিউজ পাচ্ছি, এমন একটা পজিশনে যখন আমরা চলে যাব না, আমরা আমাদের বাকি যে ইচ্ছাগুলো আছে, ড্রিমগুলো আছে, বা তোমাদের সাথে যেগুলো করার ইচ্ছা, বা তোমরা যে এখন আমাকে এত সাপোর্ট দিচ্ছ এখন, তো সেটার একটা প্রতিদান হিসাবে আমি তোমাদেরকে চাইবো যে তোমরা ওটাতে পার্টিসিপেট করো। যাকে এটা তো গেল ফিউচারের ব্যাপার, বাট এখন কি, এখন তো তোমরা আমাকে সাপোর্ট করতে হবে অনেক বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার, অনেক তোমার ফ্রেন্ডসদের সাথে অনেক বেশি শেয়ার করো, যাতে হচ্ছে আমরা সে পরিস্থিতিতে বা হচ্ছে পজিশনে যেতে পারি, যাতে আমরা আমাদের বাকি ইচ্ছাগুলো পূরণ করতে পারি তোমাদের সাথে। যাকে এটাই ছিল আমার মোটামুটি প্ল্যানগুলো, আর তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি এই জামাটার ব্যাপারে বলি, আমরা হচ্ছে নেক্সট এপিসোডে আছে না, নেক্সট এপিসোডে হচ্ছে আমরা পুরো যে বাকি পার্টগুলো রয়েছে, বাকি পর্বগুলো রয়েছে, সেগুলো কভার করে ফেলবো, সমস্যা নেই। এরপর হচ্ছে আমরা পুরো সবগুলো একসাথে করে আরো একটা ভিডিও আপলোড করব, মানে সবগুলো এপিসোড একটা ভিডিওতে থাকবে, যাতে হচ্ছে পরবর্তীতে যারা আসে তাদের জন্য সুবিধা হয় আর কি, ড্রামাটা এক ভিডিওতে দেখার জন্য। তো আমাদের যে প্ল্যানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমার মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ, নেসার 420 ডিকোড যে চ্যানেলটা রয়েছে না, প্লিজ ওটা সাবস্ক্রাইব করে দিও, ওখানে কিন্তু তোমরা রেগুলার ভিডিও পাচ্ছ। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কিছু ড্রামা বা মুভিতে। আমরা কিন্তু অলরেডি ভয়েস দিয়েছি, কিছু ড্রামার ভয়েস দিয়েছি, যেমন হচ্ছে টুইঙ্কলিং ওয়াটার লেমন নামে একটা ড্রামা আসছে 2-1 দিনের মধ্যেই, সেটা তোমরা দেখতে পাবে। এছাড়াও আরও ড্রামা রয়েছে, সেগুলো আমরা আনতে যাচ্ছি। আরও একটা কোরিয়ান মুভি কিন্তু আমরা সম্প্রতি ভয়েস দিয়েছি, সেটাও আছে। তো মানে সবগুলো আপডেট তোমরা পাবে। আর আমার কণ্ঠ শুনে তো বুঝতে পারছো যে আমি এখন খুবই সিরিয়াস এই চ্যানেল নিয়ে। আশা করছি আমাদের এই জার্নিতে তোমরা অনেক বেশি সাপোর্ট দেখাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাঁ, অনেক বেশি কথা বলে ফেলেছি আমি জানি, বাট সবসময় বলা হয় না, এটা একটা অ্যানাউন্সমেন্ট ছিল, এই জন্য জানিয়ে দিলাম। আমি হয়তো খুব বেশি কথা বলবো না সামনে এসব ব্যাপারে, জাস্ট তোমরা রেজাল্টটা দেখতে পাবে আমি এখন যা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও মনে করে দিচ্ছি, নেসার 420 ডিকোড ওটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।